আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কুরবানি ঈদ আসলে এরকম করে যদি গরু মাংসের কালা বোনাটা না রান্না করে খায় তবে মনে হয় কি যেন খায়নি। আমার গরু মাংসের কালা বোনাটা দেখেন ভিতরে কতটা জুসি এবং সফট হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আমি এখানে 1 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। আমি 1/2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিতেছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এবার দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে 2টা দারচিনি, 4-5টা এলাচ এবং 2টা তেজপাতা দিয়ে দিলাম। আমি এখানে 4-5টা লবঙ্গ দিলাম। পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এবার দিয়ে দিব সরিষার তেল। আমি সরিষার তেল 1 কাপ নিয়েছি, 1 কাপ পরিমাণ দিয়েছি। আবার দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেব। হাতে সময় থাকলে মাংসটা ম্যারিনেট করে রেখে দিতেও পারেন। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মাংসটা ম্যারিনেট করা হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে দিব, সবটুকু মাংস দিয়ে দিব। মাংসটা দেওয়া হয়ে গেলে আমি পাত্রটা চুলায় বসিয়ে দেব, দিয়ে জালটা কমিয়ে দিব, একেবারে লো করে দিব, দিয়ে কতক্ষণ জাল দিয়ে নেব। মাংসটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে আবার 20 মিনিট জাল করে নেব। মাংসটা আমার জাল হতে যাক, আমি আপনাদের সাথে কিছু গল্প করি। বলেন তো, একটা পুরুষের কয়টা শখের নারী হয়? একটা পুরুষের কিন্তু 3টা শখের নারী হয়। প্রথম হয় তার মা, দ্বিতীয়টা হয় তার মেয়ে, আর তৃতীয়টা হয় তার স্ত্রী। মার সাথে থাকে নারীর সম্পর্ক, আর সন্তানের সাথে থাকে রক্তের সম্পর্ক। কিন্তু তৃতীয়জন যে আছে তার সাথে কিন্তু কোনো সম্পর্ক থাকে না। তারপরেও দেখবেন ওই মানুষটা সারা জীবন শত কষ্ট দুঃখের মাঝেও আপনার পাশে থাকবে, পাশে থাকে এবং থাকতে চায়ও, কখনো ছেড়ে যেতে চায় না। তাই সেই মানুষটার যত্ন নিয়েন। দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার মাংসটা আমি বাগার দিয়ে দিব। আমি এখানে কিছু রসুন কোয়া দিয়ে দিয়েছি এবং 4-5টা শুকনো মরিচ এবং অল্প একটু কতটুকু জিরা দিয়ে দিছি, আস্ত জিরা দিয়ে একটু জাল ভাজা ভাজা করে নিব। নিয়ে মাংসটা দিয়ে দিব। আমার ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। মাংসটা দিয়ে এবার আমি কতক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে দিব আমি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ আমি 2 রকমভাবে কিউব করে কেটেছি। দিয়ে 5 মিনিট আপনি জাল করে ভেজে নেব। তারপরে দেখেন সুন্দর একটা পারফেক্টলি কালার চলে আসবে। এই পর্যায়ে কিন্তু নাড়া থাকতে হবে, কারণ নিচে যাতে আবার না লেগে যায়, না লেগে গেলে আবার ভালো লাগবে না। দেখেন আমার গরুর মাংসের কালা বোনাটা কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাও কমেন্টে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। আমার ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।